কাঁচা আমের শরবত তো আপনারা সবাই কম বেশি খেয়েছেন, তবে আমার মনে হয় না আপনারা আমার মতো করে এই শরবতটা বানিয়ে খেয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে ব্রাজিলিয়ান স্টাইলে কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো। তো আমি এখানে বড় একটা কাঁচা আম নিয়েছি। আমার এখানে দেশি আম পাওয়া যায় না, তো যে কারণে আমি স্প্যানিশ আম নিয়েছি। তো এর আগের একটা রেসিপিতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমটা সিদ্ধ করার পরে না এটার খোসা ছাড়ানো যায় না, তো এই জন্যই আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এগুলাকে আমি সিদ্ধ করে নেব। এই বিদেশি পাকা আমগুলা খেতে কিন্তু বাংলাদেশি আমের মতো না, তবে এটা কাঁচা আম কাটার পরে আমার কাছে মনে হচ্ছে আমি একেবারেই বাংলাদেশি আম খাচ্ছি। টেস্টটা অসাধারণ ছিল। তো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর অল্প একটু পানি নিয়ে নিলাম, আর এটাকে আমি এখন সিদ্ধ করে নিব মিডিয়াম আঁচে। 20 মিনিট পর আমার আমটা সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু চেপে দেখাচ্ছি। তো ঠিক এই পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে ঠান্ডা করতে দিব। আমগুলো আমি একটা বাটিতে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি 20-25 মিনিটের জন্য। এবার আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি আর সাথে নিয়ে নিলাম ঠান্ডা আম, আর সাথে আরও দিয়ে দিচ্ছি অনেকগুলা আইস কিউব। আরও দিয়ে দিলাম 5-6টা পুদিনা পাতা, 1 চা চামচের মতো বিট লবণ। লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস, আর সাথে আরও দিয়ে দিলাম 1/4 কাপ কনডেন্সড মিল্ক। এটাই মূলত আপনাদের এই শরবতটাকে একদম আলাদা করে দিবে সবার চাইতে। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর সবশেষে দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। এখন সব কিছু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। চেষ্টা করবেন এখানে কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে। তো আমার ব্লেন্ড করা শেষ, আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। শরবতটি গ্লাসে ঢালার সময় অবশ্যই আগে আইস কিউব নিয়ে নেবেন, তারপরে দিয়ে দিবেন শরবত, আর সবশেষে দিয়ে দিবেন সুন্দর দেখানোর জন্য পুদিনা পাতা। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার আমি হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।